নাও বৌমা নাও, দুধটা জাল দিয়ে পায়েসটা করে নিলেই হয়ে যায়। বড় বৌমা হাত চালাও, বড় বৌমা হাত চালাও। আমার কত কি রান্না বান্না হয়ে গেল বলো তো। তাড়াতাড়ি করে আটাটা মেখে দাও, লুচিটা তাড়াতাড়ি করে নামিয়ে দিই। হ্যাঁ মা। সুইটি, সুইটি, হলো তোমার টিনাকে সাজানো? নাও নাও নিয়ে এসো। পরে সময়ের মধ্যে যদি স্বাদটা না দিতে পারি কি হবে বলো তো। বৌদি ভাই নাও নাও, হয়েছে। মা ওদিকে তাড়াহুড়ো করছে, সময়ের মধ্যে নাকি বসতে হবে, পরে আবার শাশুড়ি মা রেগে যাবেন। যাই, দিদির কত দূর হলো দেখি। দিদি আপনার কত দূর হলো? ও মা, দেখছি সব রকম আয়োজনই তো আপনি করে ফেলেছেন। যাকগে দিদি, পায়েসটা কত দূর দিদি? বলছিলাম যে আপনার বৌমাকে না হয় এবার স্বাদের অনুষ্ঠানে বসিয়ে দিই। 12টার মধ্যে দিতে বলেছে ঠাকুরমশাই, 12টা বাজতে যে আর বাকি নেই। তো কি বলছেন আপনি? আর দেরি করাটা ঠিক হবে না। এদিকে তো সব কিছুই আয়োজন হয়ে গেছে, পায়েসটাও হয়ে গেছে। আমি উনুনটা নিভিয়ে দিয়েছি আর দুটো লুচি ভেজে দিচ্ছি আপাতত। টিনাকে না হয় আশীর্বাদটা আমরা করেই নিই, স্বাদের অনুষ্ঠান না হয় শুরু করা যাক দিদি। হ্যাঁ মাসিমা, হ্যাঁ, টিনাকে না হয় বসিয়ে দেওয়া হোক। ও মা চলুন, মা চলুন। এদিকে আবার কাজের মাসিটা কোথায় গেল? ও, একে তো খুঁজেই পাওয়া যায় না। মালতী, হ্যাঁ রে মালতী, কই গেলি? উঠোনের এইখানে একটু গোবর দিয়ে মুছে দে দেখিনি, এখানে মেয়েকে স্বাদ দেব। হ্যাঁ গিন্নিমা, এসি পড়েছি গিন্নিমা, এসি পড়েছি। কোথায় মুছে দেব গিন্নিমা, কোথায় বলুন বলুন? ওইদিকে ক্যাটারিংয়ের লোকজন এসেছে, ওখানেই সব টেবিলগুলো মোছামুছি করছিলাম। কোথায় মুছতে হবে গিন্নিমা? এই যে মালতী, উঠোনের মাঝখানে একটু গোবর দিয়ে মুছে দে বাবা, তাড়াতাড়ি কর, আর দেরি করিস না রে, দেরি করিস না। তারপর মালতী বালতি ভর্তি জল নিয়ে উঠোনের মাঝখানে মুছে দিতে থাকে। গিন্নিমা, ও গিন্নিমা, মুছে দিয়েছি আমি বরঞ্চ প্যান্ডেলে যাই। ওদিকটা আবার মোছামুছি না হলে দাদাবাবু আবার আমায় বকবেন। আর সুইটি, তোমার কি হলো? কতবার ডাকবো? হ্যাঁ বলছি নিয়ে এসো, বেলা বয়ে যায়, তোমার কি কথা কানে যায় না? তাড়াতাড়ি নিয়ে এসো বলছি, আগে আশীর্বাদটা সেরে ফেলি, পরে না হয় সাজিও। নিয়ে এসো নিয়ে এসো। আর খোকা যে কই গেল কে জানে। খোকা কই গেলি রে তুই? শোন দেখি এদিকে শোন। হ্যাঁ মা, বলো বলো, কেন ডাকছো বলো, তাড়াতাড়ি বলো। প্যান্ডেলের ভেতর অনেক কাজ আছে, চেয়ার টেবিলগুলোকে তো সাজাতে হবে নাকি। বলছি বাবা শোন, এখন আর কোথাও যাস না, এখন যে বোনকে স্বাদ দেওয়া হবে, আশীর্বাদ করবি তো। আর জামাই বাবাজি কোথায়? জামাই বাবাকে ডেকে নিয়ে আয়, হাজার হোক বউ তো আশীর্বাদ করবে। যা যা, আমি বরঞ্চ ওদিকটা আসন টাসন পেতে দিই। কই রে, সকলে চলে আয়, এসো এসো বৌমা, তোমরা এসো, চারিপাশে গোল হয়ে বসো তো, এসো সবাই মিলে আশীর্বাদ করে টিনাকে স্বাদটা দিয়ে দিই। সময়ের আগে তো দিতে হবে নাকি। ইস, আমার তো তর্স হয়েছে না, কাকিমণি যে কত সুন্দর করে সেজেছে, কখন যে দেখবো বেরো হয় না। ও কাকিমণি, বেরিয়ে এসো না গো, একটু দেখি তুমি কেমন সেজেছো। বড় লোকের মেয়ে বলে কথা, কখন থেকে সাজগুজি করছে, এখনও দেখছি বেরি হওয়ার নাম নেই। একটু যে দেখবো তারও তো উপায় নেই, সহজে তো বেরি হতে চাইছে না। এদিকে যে আমার প্যান্ডেলের টেবিল মোছামুছির কাজ রয়েছে, বেরও হয় না বাপু। বাপরে বাপ, আমাদের মতো গরিব হলে একটা শাড়ি পরেই চলে আসতো, এত সাজগুজ করছে তাও সাজগুজ হয় না। না বাবা, আমার এগুলো দেখে কাজ নেই, আমি এসেছি কাজে, আমি বরঞ্চ কাজ করি গিয়ে। মালতীদি, তুমি যে চলে যাচ্ছ দেখবে না আমাদের টিনা কেমন সেজেছে? দাঁড়াও, যাচ্ছ কোথায়? না মানে ভেবেছিলুম তো দেখবো, তা আমি এসেছি কাজে। কাজ না করে তোমাদের সাজগুজ দেখলে কি আর আমাদের পেট ভরবে গো? যাই যাই, প্যান্ডেলে বরঞ্চ কাজ করি গিয়ে, স্বাদের পরে এসে এক ফাঁকে চুপটি করে দেখে যাবক্ষণ। যাই, কেমন? তোমরা বরঞ্চ দেখো দিদিমণি, তোমরা দেখো। না না, তোমার এখন যাওয়া হবে না, আমি ডেকে দিচ্ছি টিনাকে, এক্ষুনি আসবে, দেখে যাও মালতীদি। কি হলো টিনা, তোমায় কি আজকে দেখাবে না আমাদের নাকি? তোমায় দেখার জন্য যে আমাদের মনটা ছটপট করছে। এসো এসো, আগে একটু তোমায় দেখি কেমন করে সাজলে। এসো তো সুইটি, নিয়ে এসো, সময় যে বয়ে যাচ্ছে। তারপর সবাই মিলে দুদিক দিয়ে চেয়ার পেতে পেতে বসে পড়ে টিনাকে দেখবে বলে। ও মা, উলুদিন মা, উলুদিন, আপনার মেয়েকে নিয়ে এসেছি মা। টিনা লজ্জা পেও না, টিনা লজ্জা পেও না, চলো চলো। ও মা উলুদিন, চলো টিনা চলো, আস্তে আস্তে হেঁটে এসো এসো। ও দিদি ভাই, রিনা দিদি ভাই, দেখো তোমার যাকে কেমন লাগছে দেখো তো। টিনা মুখটা তোলো। ইস, টিনাকে কি সুন্দর লাগছে।
তারপর টিনা টিনা বাইরে চলে আসে। কি সুন্দর লাগছে ছোট কাকিমণিকে, খুব সুন্দর লাগছে। বলো মেজো কাকিমণি, খুব সুন্দর লাগছে রে টিনা, তোকে ভীষণ সুন্দর লাগছে। আর যখনই মেজো বউ টিনার দিকে তাকিয়ে তাকিয়ে এমন করে বলে, ওদিকে রান্নাঘর থেকে মেজো বউয়ের শাশুড়ি মা বলে ওঠে, আহ মেজো বৌমা, ও সব কথা আজকের দিনে বলতে নেই, খুব ভালো লাগছে, নজর লেগে যাবে। নাও নাও আশীর্বাদ দেওয়া শুরু করো, আমি আসছি। দাঁড়িয়ে রইলি কেন মা, বস, আসনে আস্তে আস্তে বস দেখি। রিনা, বড় বৌমা বসিয়ে দাও, টিনাকে বসিয়ে দাও আসনে। আমি পায়েসের থালা আর ধান দুর্বাটা নিয়ে আসছি। আয় বোন, বসবি আয়। সুইটি, এখানে বসিয়ে দেবো তো, তুমি বরঞ্চ একটা গ্লাসে জল নিয়ে এসো, মাসিমা পায়েস আনতে গেছে। তারপর বড় বউ টিনাকে স্বাদের অনুষ্ঠানে বসিয়ে দেয়। দিদিমণিকে কি সুন্দর লাগছে, ইচ্ছে করছে তাকিয়ে তাকিয়ে দেখি, কিন্তু আমায় তো আর দেখলে হবে না, আমি তো এ বাড়িতে কাজের লোক। না না, যাই, আমি বরঞ্চ কাজে হাত দেই। মালতী দি, ও মালতী দি, কোথায় যাচ্ছ তুমি? আমায় আশীর্বাদ করবে না? এসো বলছি এদিকে, কোথায় যাচ্ছ? ও মা, ছোট দিদিমণি, এসব আবার কি বলছো গো তুমি? আমি আশীর্বাদ করব? আমি সামান্য এ বাড়ির কাজের লোক, আমি আবার তোমায় কি আশীর্বাদ করব বলো তো? অনেক লোকজনই তো আছে, আর তাছাড়া সকলে তো আছে। আমি যদি এখানে থাকি তোমাদের যে চাঁদ যেতে পারে গো, আমি বরঞ্চ যাই। কেমন? পরে আসবক্ষণ, তুমি থাকো, স্বাদ খাও, আমি যাই। ও মালতী দি, মালতী দি, দাঁড়াও বলছি, দাঁড়াও, তুমি যাবে না কিন্তু। তুমি যদি চলে যাও আমি কিন্তু একদমই স্বাদ খাবো না। এদিকে এসো বলছি, এদিকে এসো। হ্যাঁ মালতী দি, এসো, এদিকে এসো। আমাদের বাড়ির ছোট বউ টিনা, ও ভীষণ পছন্দ করে মানুষজন, জানো, ও গরিব বড়লোক এসব ভেদাভেদ মানে না গো, আমরা তো সকলেই মানুষ। এসো এসো মালতী দি, এসো। যাও না গো, এত করে ডাকছে আমাদের বাড়ির বউটা, যাও না, ওর একটু ভালো লাগবে। তুমি দুহাত ভরে ওকে আশীর্বাদ করো। কিন্তু দিদিমণি, আমার থাকাটা কেমন দেখায় বলো তো? সে আবার কি কথা মালতী, এতদিন ধরে তুই আমার বাড়িতে কাজ করছিস, আর তুই আমার মেয়েকে স্বাদের আশীর্বাদ করবি না? আয় আয় মালতী, আয়, তুই আশীর্বাদ করবি, এখানেই থাকবি, কোথাও যাস নি কিন্তু। তারপর মালতী গিয়ে ধানের গোলার পাশে দাঁড়িয়ে থাকে, আর এদিকে টিনা বসে পড়ে আশীর্বাদের জন্য। আর তখনই দিদি, দিদি, বলছি আপনি আগে আশীর্বাদ করুন, বুঝেছেন? আপনি আগে করবেন, যতই হোক আপনি যে ওর মা, ভুলে যাবেন না, মায়ের অধিকার সবার আগে, বুঝেছেন? আমি তো শাশুড়ি মা, আমি আপনার পরে করব। নিন মা নিন, আমাদের মহারানী যে আর বসে থাকতে পারছে না, আর এই সময় কি না খেয়ে থাকাটা বেশিক্ষণ ঠিক হবে? নিন নিন, ও তো উপোস আছে নাকি, শুরু করুন মা। বৌদি ভাই, পলাশদা তো আমার সঙ্গে দেখা করলো না, তুই কি করে ভাবলি তোর পলাশদা তোর সঙ্গে দেখা না করেই চলে যাবে? ওই মেয়েটিও দেখছি আছে, কি চমৎকার দেখতে, হ্যাঁ, একেবারে রূপবতী যাকে বলে। ইস, ওই লোকটি আবার আমার দিকে তাকিয়ে আছে, ভালো লাগে না। কবে যে কাকিমণির স্বাদ হবে আর বাড়ি চলে যাব, ভালো হবে। ও কাকিমণি, ওই ওই ছেলেটি কে বলো তো? শুধু আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে তাকিয়ে দেখে, জানো, কালকেও আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়েছিল। আমার একদমই ভালো লাগে না, বলে দেবে তো? আমি ছোট কাকিমণিকে এক্ষুনি বলবো। না না পুটি, একদমই নয়, এখন কিছু বলো না, টিনার স্বাদটা হয়ে যেতে দাও। আরে ছেলেটি বোধহয় তোমায় পছন্দ করেছে, আমরাও তো ওই ছেলেটির সঙ্গেই তোমাকে বিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছি, তুমিও এমন, ভাল লাগে না। আপনাদের থেকে অনুমতি নিয়ে আমি আমার মেয়েকে আশীর্বাদ করছি দিদি। হ্যাঁ বিয়ান, হ্যাঁ, অনুমতি দিলাম। আমি যে কবে পুটিকে বিয়ের অনুমতিটা পাবো কে জানে। তা বাবা পলাশ, কিছু বলছো মনে হলো, হ্যাঁ, কিছু বলছো নাকি? না না মাসিমা, কিচ্ছু বলিনি মাসিমা, কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। উলু দিও, বড় বৌমা মেজো বৌমা, সকালে উলু দিও তোমরা, কেমন? সকলে মিলে উলু দাও। বেঁচে থাক মা, বেঁচে থাক, সুসন্তানের মা হ মা, ভালোভাবে সাবধানে ভগবানের আশীর্বাদে তোর সন্তান তোর কোলে আসুক মা। দিদি, দিদি, দিন দিন, এবার আপনি দিন দিদি, উলু উলু দাও গো, সকলে উলু উলু দাও।
আশীর্বাদ করছি আমার একটা ভালো ভালো নাতিপুতি কিছু নিয়ে আসো, কোনো যেন অসুবিধে না হয়। দিদি বলছিলাম যে আপনার ছেলে কোথায় গেল, আর আমার ছোট খোকাই বা কোথায় গেল? ও বউয়ের সাথ কোথায় কোথায় যে পালিয়ে বেড়ায় আজকালকার ছেলে পেলে হয়েছে। হ্যাঁ রে ছোট খোকা, কই গেলি, এদিকে আয়। এতক্ষণ ধরে যে তুমি অপেক্ষা করছিলে সেই অপেক্ষার অবসান ঘটলো, আসছে তোমার মহারাজ, একটু অপেক্ষা করো টিনা, একটু অপেক্ষা করো। আহ বৌদি ভাই চুপ করবে, কত লোকজন আছে, তুমি আজকেও এসব বলছো? কি হয়েছে মা, বলো মা, কি হলো? কি হলো মানে কি? হ্যাঁ কি হলো মানে কি? আমি বলছি জামাই বাবাজি, আমি বলছি। তা বউকে একটু আশীর্বাদ করতে হবে তো নাকি? হ্যাঁ চলো চলো, আজকে একটু আশীর্বাদ করে নাও দেখি, যাও। বৌদি ভাই দেখেছো, দাদা ভাইও আজকে আর কি করছে, দূর ভাল লাগে না। কি লজ্জা টজ্জা পাচ্ছ? যাও যাও যাও, আমার বোনটা যে বসে রয়েছে না খেয়ে, যাও আগে আশীর্বাদটা করে নাও। আমিও তো করেছি তোমার বৌদি ভাইকে নাকি। যাও যাও, একটু আশীর্বাদ করে এসো তাড়াতাড়ি, যাও দেখি যাও, প্যান্ডেলে অনেক কাজ আছে তো। হ্যাঁ বাবা, হ্যাঁ যাও যাও, আশীর্বাদটা করে নাও, যাও দেখি। আজকের দিনে লজ্জা পেলে হয়, আশীর্বাদ করতে হয়। হাজার হোক তোমার বিয়ে করা স্ত্রী তো, যাও দেখি যাও, প্রাণ ভরে আশীর্বাদ করবে, বুঝেছো? এসো তো ভাই, এসো। বউটা যে না খেয়ে বসে আছে তার কোনো চিন্তা ভাবনা নেই তোমার, এসো তাড়াতাড়ি এসো বলছি। হ্যাঁ হ্যাঁ করছি করছি। তারপর টিনার বর থান্দুর বানিয়ে টিনাকে আশীর্বাদ করে। একটু উলু জোগা তো দিতে হবে নাকি, উলুলু দাও। ওমা উলুলু দাও তো দেখি, আমি তো আর উলুলু দিতে পারি না, উলু দাও। বৌদি ভাই কি হচ্ছে বলো তো এসব? উলু দিতে পারবি না? এবার আশীর্বাদ কর দেখি, আশীর্বাদ কর, মাথায় হাত রেখে আশীর্বাদ কর। আবার আশীর্বাদও করতে হবে নাকি? কি করে করব? কি করে করবে মানে? মাথায় হাত দিয়ে যা বলার বলো, তোমার মনে মনে কি ইচ্ছে বলো দেখি, বলো, আমরা একটু শুনি। তারপর টিনার বর টিনার মাথায় হাত দিয়ে বলে, বেঁচে থাকো, ভালো থাকো, বুঝেছো? ভালো থেকো, ভালো থেকো। তা ভাই শুধু কি ভালো থাকবে নাকি? হ্যাঁ বলো, সুসন্তানের মা হোক আর তুমিও সুসন্তানের বাবা হও। মানে আমি প্যান্ডেলে যাই কেমন, অনেক কাজ আছে, লজ্জা পেয়ে গেছে। মালতী যা যা, আশীর্বাদটা করে নে মা, যা যা। খালি হাতে কি করে আশীর্বাদ করি বলো তো দিদিমণি, খালি হাতে কি আর আশীর্বাদ করা যায়? মালতী, তোর গাছে যে তেঁতুল হয়েছে শুনলাম, 4-5টা কালকে কাঁচা তেঁতুল এনে দিস, তার চেয়ে বেশি খুশি টিনা কোনো কিছুতেই হবে না। নে নে মা, আশীর্বাদ কর, আশীর্বাদ কর। আচ্ছা দিদিমণি, আচ্ছা তবে তাই করছি। দাঁড়াও দাঁড়াও ছোট দিদিমণি, তোমায় আশীর্বাদ করছি আমি। এই কথা বলে মালতী যখনই দুর্বার ফুল হাতে নেয় তখনই ঘটে যায় এক বিপত্তি। তো ছোট্ট বন্ধুরা, দেখা হচ্ছে কালকের পর্বে। তোমরা দেখতে ভুলো না টিনার স্বাদের অনুষ্ঠানে কি বিপদ ঘটতে চলেছে। আর হ্যাঁ, টিনা কালকে কি কি দিয়ে স্বাদ খায় সেটাও কিন্তু তোমরা চোখ রাখতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব আর লাইক করে দিয়ে আমাদের পাশে থাকতে ভুলো না। টাটা।